সালাতুল্লাহ, আমার বড় ভাই বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার একটা রোজা রাখতে নিষেধ করেছেন। শুক্রবার নাকি গরিবের হজের দিন। ওনার ধারণা যদি একটু দয়া করে বলতেন। গরিবের হজ এটি মন গড়া কথা, হ্যাঁ, কিন্তু জুমাবার হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, এরকম একটি হাদিস রয়েছে, সাপ্তাহিক ঈদের দিন। আর ঈদের দিন হচ্ছে পানাহারের জন্য। সুতরাং শুধু শুধু বিশেষভাবে জুমাবারকে খাস করে সিয়াম পালন করা মাকরুহ, হারাম বলবেন না, এগুলো বাড়াবাড়ি আমাদের দেশ সমাজের অনেক মুফতির। মাকরুহ উলামারা বলেছেন, জি, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিভিন্ন কারণে রাখা যায়, কাজা আপনার রাখা যায়, নফল রোজা, প্রথম কথা নফল রোজা। 2 নম্বর কথা, খাস করে আপনি জুমাবারে রাখছেন অথচ অন্য দিনও রাখতে পারবেন, তাহলে মাকরুহ। কিন্তু যদি ফরজ হয়, কাজা করছেন আপনি, জায়েজ। যদি আপনার কোনো একটা রোজা রাখার অভ্যাস থাকে আর সে অভ্যাস মোতাবেক সেই দিনটি পড়ে যায়, একদিন পর একদিন রাখছেন, তো আপনি একদিন পর একদিন রাখতে বুধবারে রেখেছেন, বৃহস্পতি বাদ দেবেন, জুমাবারে পড়ছে, তো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করলে বীজের রোজা রাখা অভ্যাস তো আপনি 13, 14, 15 চাঁদের তারিখ, আর সেগুলি জুমা পড়ছে, তো জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনার মান্যত করা হয়েছে, কোনো মান্যতের রোজা, তাহলে ফরজ করে নিয়েছেন, জায়েজ রয়েছে, আমি জুমাবারে রোজা রাখবো। বা যেদিন আমার ছেলে বিদেশে আসবে সেই দিন আমি রোজা রাখবো, সেই দিনটা জুমা পড়েছে, জায়েজ রয়েছে, ওলামারা বলেছেন। এমনকি ওলামারা বলেছেন যে যদি কোনো ব্যক্তির জুমার দিন শুধু ছুটি থাকে আর অন্য দিনে কষ্টের কাজ আছে, আর ভাবছেন আমি নফল সিয়াম পালন করবো, জায়েজ রয়েছে তার জন্য। এই নয় যে জুমার দিন ছুটি, হ্যাঁ সেদিন আরামে আমি রোজা রাখতে পারবো, কিন্তু জুমার দিনে হাদিসে নিষেধ রয়েছে সেই জন্য পারবো না, এমন কথা নেই, এতটুকু সুযোগ রয়েছে। কিন্তু অন্য দিন আর জুমার দিন সমান আপনার সিয়াম পালনের ক্ষেত্রে। আর খাস করে জুমাবার বলছে ফজিলতের দিন, গুরুত্বপূর্ণ দিন, সৈয়দুল আইয়াম, সেই জন্য আমি রোজা রাখি, এটি নিষেধ, জি। আশা করি বিষয়টি বুঝেছেন।